খলিফা হারুনুর রশিদ নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন। দেখলেন বাহলুল নদীর বালিতে ছোট ছোট ঘর বানাচ্ছেন। খলিফা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এগুলো কি করছ? বাহলুল মাথা তুলে বললেন, আমি জান্নাতের প্রাসাদ তৈরি করছি এবং বিক্রি করছি। খলিফা মজা করে বললেন, আচ্ছা, একটা প্রাসাদের দাম কত? বাহলুল উত্তর দিলেন, মাত্র 10 দিনার। খলিফা ভাবলেন, পাগলকে কিছু সাহায্য করা হবে। এই মনে করে তিনি বাহলুলকে 10 দিনার দিয়ে দিলেন। বাহলুল টাকাটা নিয়ে বালির ঘরটি খলিফার নামে লিখে দিলেন। মহিয়সী নারী জুবাইদার স্বপ্ন। সেই রাতেই খলিফা স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে এক অপূর্ব সুন্দর প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। প্রাসাদের গায়ে তার নাম লেখা। পরদিন সকালে তিনি তার স্ত্রী জুবাইদাকে এই স্বপ্নের কথা বললেন। জুবাইদা, যিনি নিজেও খুব দানশীল ছিলেন, সব শুনে তখনই বাহলুলের খোঁজে বের হলেন। জুবাইদা গিয়ে দেখলেন বাহলুল তখনও বালিতে ঘর বানাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন, বাহলুল, এই প্রাসাদের দাম কত? বাহলুল বললেন, পুরো পৃথিবীর রাজত্ব এবং তোমার সব সম্পদ দিলেও এই প্রাসাদের দাম হবে না। জুবাইদা অবাক হয়ে বললেন, কিন্তু গতকাল তো তুমি খলিফার কাছে মাত্র 10 দিনারে বিক্রি করলে। বাহলুল মুচকি হেসে বললেন, খলিফা প্রাসাদ কিনেছিলেন জান্নাত না দেখে, শুধু দান করার নিয়তে। আর আপনি কিন্তু এসেছেন জান্নাতের প্রাসাদের সৌন্দর্য স্বপ্নে দেখে। অদেখা জিনিসের ওপর বিশ্বাসের যে মূল্য, দেখা জিনিসের ওপর সেই মূল্য হয় না। গল্পের শিক্ষা: মানুষ যখন প্রতিদানের আশা না করে নিঃস্বার্থভাবে কিছু করে, আল্লাহ তার সামান্য কাজকেও অসামান্য মর্যাদা দেন। কিন্তু যখন শুধু প্রাপ্তির আশায় কিছু করা হয়, তার আধ্যাত্মিক মূল্য কমে যায়।